ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। জনতার দরবারে যে উত্তেজনা দেখা দিচ্ছে সেটা সত্যি অভূতপূর্ব। এই জনতার দরবারটা একটা দারুণ প্রভাব ফেলতে চলেছে এবং সত্যি কথা বলতে কি কোনোদিন তো এর আগে আমাদের পুরনো মুখ্যমন্ত্রী এইভাবে তো বসেননি। এই যে যোগ্য চাকরি হারায় বলুন, এই যে ফ্রেশারদের এত আন্দোলন বলুন, তারা সবাই গিয়ে বলেছেন যে মাননীয়া আপনি একবার নেমে আসুন, আমাদের সঙ্গে একটু কথা বলুন, দেখা করুন। তিনি কথা বলেননি। তো সেই জায়গাটা থেকে জনতার দরবার, সেখানে যে উত্তেজনা দেখা দিচ্ছে এবং তাতে যা পজিটিভ ভাইব আসছে সেটা সত্যিই অভূতপূর্ব। দেখুন এখনো পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো কিছু আসেনি, তাই সেগুলো নিয়ে বলবো না বা সমালোচনা করবার এখনো বয়সই হয়নি সরকারের। তো যাই হোক, জনতার দরবারটাতে একটা দারুণ উত্তেজনা হচ্ছে। প্যারা টিচার থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে ফ্রেশারদের থেকে সবাই সেখানে উপস্থিত হলেন। কন্ট্রাকচুয়াল যারা তারাও উপস্থিত হলেন। শুধুমাত্র টিচারদের থেকেই 9টি সংগঠন সেখানে গিয়েছিলেন। এবার দেখুন, প্রত্যেকের দাবি দেওয়া আছে, প্রত্যেকের নিজের নিজের স্বার্থ অনুযায়ী চাওয়া আছে। স্বার্থ কথাটা খুব পজিটিভভাবে বলছি। পজিটিভ মিনস আমি আমার কথা বলবো আর কি, সেই স্বার্থের কথা আর কি। এখানে খারাপ কিছু নেই এই স্বার্থে। প্রত্যেকটি মানুষই নিজের স্বার্থ দেখবেন এক্ষেত্রে। এইবার দেখুন, সেই জিনিস যে আমি এই করছি, দাবি রাখছি, সেটা কতটা কি রাখা যাবে সেটা তো পরের ব্যাপার। আর সবসময় মনে রাখতে হবে যে দুই পক্ষ যখন এসে এক জায়গাতে বিচার চায় বা কথা বলে, সেক্ষেত্রে কিন্তু বিচার ব্যবস্থা কোনো একটা দিক নিলে আর একটা দিক কিন্তু মনক্ষুণ্ণ হবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে কারণে যারা যারা গিয়েছেন সবার সমস্ত চাহিদা পূরণ হয়ে যাবে না, এটা ভাবারও কোনো কারণ নেই। কিন্তু প্রত্যেকের চাহিদাটা যে প্রথমত জানাতে পারছি, এটাই সব থেকে বড় ব্যাপার আপাতত। সরকার কোন দিকের কোন প্রমিস রাখবে বা রাখতে পারে বা কোনগুলো একদমই রাখবে না, সে বিষয়ে কথা হবে এই ভিডিওতে। ভ্যাকেন্সি নিয়েও একটা দারুণ আপডেট রয়েছে, কিন্তু সেটা পজিটিভ বলে আমার মনে হয় না, সেক্ষেত্রে আসছি পরে। আগামী 6 জুন একটা বড় মিটিং হতে চলেছে। এই 6 জুনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যাঁ, এর আগেও আমি বলেছিলাম একটা সোমবার যেখানে মহাধামাকা আসছে এরকম বলেছিলাম, না সেখানে মহাধামাকা আসেনি। আমি তো কোনো আধিকারিক নই, বা মানে আমাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন অনুযায়ী বা একটু আশেপাশের প্রেক্ষিত হিসেব করে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি। তো সেই দিনকে আমি বলেছিলাম আবার প্রাইমারির কোনো একটা দারুণ খবর আসবে, অথবা ডিএ পে কমিশন ইত্যাদি নিয়েও একটা দারুণ কিছু হবে। কিছুই হয়নি সেদিনকে। যাই হোক, সে হতেই পারে, 10টা কথা বলে তার মধ্যে 2-1টা নাম মিলতেই পারে। তো আগামী 6 তারিখে কিন্তু আগামী 6 জুন 6 জুন একটা বড় ধরনের মিটিং হতে চলেছে। এখানে নিয়োগ পদ্ধতি নিয়ে সমস্ত কিছু আশা করি ক্লিয়ার হয়ে যাবে। নিয়োগ পদ্ধতি মানে সেখানে নম্বর বিভাজন, যেরকম একাডেমিক এবং ইন্টারভিউ, আমি একটা ভিডিও বানিয়েছিলাম 2 দিন আগে। আমার মনে হয় ইন্টারভিউ এবং একাডেমিক যতটা পারা যায় নামিয়ে নিয়ে আসা উচিত, যতটা পারা যায়। তার কারণগুলো সমস্ত কিছু বলেছিলাম, এখানে আলোচনা করছি না। এবং সেইটারই খুব সম্ভবত ব্যবস্থা করা হচ্ছে যে একাডেমিক এবং ইন্টারভিউকে সর্বনিম্ন রাখা হবে এবং জোর দেওয়া হবে আমার ওএমআরের উপরে। আমি সেই সময় কতটা প্রিপারেশনের মধ্যে আছি সেই মেধার উপরে। একাডেমিক সত্যি সত্যি যখন আগের ক্যান্ডিডেটস হন তখন অবশ্যই তাদের কম হয়, এবং একাডেমিক্স আর ইন্টারভিউ যেটা বলেছিলাম যে ওই যে ব্যক্তিগত যে ব্যাপারগুলো থাকে, সেটাই যতটা সম্ভব একাডেমিক এবং ইন্টারভিউয়ের মার্কস কমানো হচ্ছে বলেই খবর। এবার আসি, 3 তারিখের মধ্যে কিন্তু শূন্য পদের হিসেব চাওয়া হয়েছে। শূন্য পদের হিসেব যে 3 তারিখের মধ্যে নিতে বলেছেন, এটা খুব পজিটিভ সাইন। এবার অনেকে বলতে চাইছেন যে এটার জন্য ভ্যাকেন্সি একটু বাড়লেও বাড়তে পারে এসএলএসটি 2-তে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, কারণ আপনিও যদি সেই জায়গাটায় থাকতেন কখনোই আপনি নিজের নিয়োগ বাদ দিয়ে ওই আগের সরকারের নিয়োগের ভ্যাকেন্সি বাড়াতেন না। তো আমার মনে হয় না যে ভ্যাকেন্সি আপডেট চাইছে, মানে অনেক অনেক জায়গায় বলেছে শুনেছি, কিন্তু আমার সেটা ব্যক্তিগতভাবে মনে হয় না। আমার মনে হয় নতুন নিয়োগের দিকে মনোনিবেশ যেহেতু করবেন, সেই কারণে নতুন নিয়োগেই এই আপডেটেড ভ্যাকেন্সিটা যোগ হবে। ওকে, তো এটা একটা পজিটিভ সাইন যে 3 তারিখে যে ভ্যাকেন্সি আপডেট চাওয়া হচ্ছে সেটা যদি ঠিকঠাক হয়, তার থেকে বিভিন্ন দপ্তরে কোথায় কি নিয়োগ হবে সেগুলো কিন্তু 6 তারিখে আমরা একটা ফাইনাল কিছু একটা পেতে পারি। মৌখিকভাবে হলেও 6 তারিখে আমরা কিন্তু পেতে পারি। এবার আসি দরবারে। যোগ্য শিক্ষকদের দাবি 31 আগস্টের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। আর একজন, মানে আরেকটি সংগঠন, তারা কি বলছে যে ওএমআর পাবলিশ করেছে,
এবার আমাদের মানে যোগ্য টিচারদের সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া হোক, টিচার্স প্যানেল যেটা আর কি, টিচারদের মানে যোগ্য শিক্ষকদের প্যানেলটাকে আলাদা করা হোক। এখানে সার্ভিস ব্রেকের ভয় থাকে, কারণ সার্ভিস ব্রেক হয়ে গেলে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। এই যে 31 অগস্টের মধ্যে শেষ করতে হবে, এটা কিন্তু যোগ্য শিক্ষক যারা চাকরি পেয়ে গিয়েছেন তারাও চাইছেন, আবার ফ্রেশাররা তো অবশ্যই চাইছেন। ব্যাপারটা হচ্ছে যে ওএমআর পাবলিশ করেছে, এবং ওএমআর পাবলিশেই তো বোঝা যাচ্ছে যে কে যোগ্য কে অযোগ্য, ওখান থেকে সমস্ত কিছু। তো তার ভিত্তিতে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে সমস্ত 16 শিক্ষকদের বাঁচিয়ে দেওয়া, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। এটা শুনতে যতটা সহজ লাগছে কেমন। এবং এটা আমি বারবার বলেছি, আবারও বলছি যে 16 ক্যান্ডিডেটসটা যদি ফিরে যান, সেখানে যদি হাত দেন নতুন সরকার, সেক্ষেত্রে 2025 কিন্তু জটিলতার মধ্যে পড়বেই। প্যানেল ক্যান্সেল হোক আর না হোক, লেন্দি হবে প্রসেস, এবং একটা জটিলতা কিন্তু সৃষ্টি হবেই, এটা সবাই জানি আমরা। 31 অগস্টের মধ্যে চেষ্টা হয়তো করবে সরকার, কিন্তু পারবে কি? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এত ক্যান্ডিডেটস 9-10-এর 31 অগস্টের মধ্যে হয়তো সম্ভব হবে না। কিন্তু এই যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর মানে সংগঠনের দাবি, এটা আগে মানে এটা দেওয়াও যদি হয়, তাহলে এটা অ্যাটলিস্ট আগে নয়, ইন্টারভিউয়ের পরে। এই যে দাবি, আমার মনে হয় না এসবে সরকার হাত দেবে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আগের প্যানেলে যা যা কিছু হয়েছে, সেই আগের প্যানেল, আগের নিয়মে যা যা কিছু ঘটেছে, সমস্ত কিছু ওই আগের সরকারের উপরেই ছাড়া থাকবে। মানে এর পজিটিভ কিছু, মানে এই প্যানেল নিয়ে অনেক নেগেটিভ কিছুই সব থেকে বেশি, পজিটিভ কিছু নেই। মানে বিভিন্ন রকমের গন্ডগোল রয়েছে, ওই গেজেট বেরোনো থেকে শুরু করে। তো যা যা কিছু রয়েছে, সরকার সমস্ত কিছুই একদম ওই আগের, মানে তার যে দায়, সেই খারাপের দায় বা সেই যাবতীয় দায় সে কিন্তু আগের সরকারের উপরেই ফেলতে চাইবে। এবং কোনো মতেই সেই SLST 2 যা মানে তার প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা কিছু তাতে অনিয়ম রয়েছে, তার দায় এই সরকার নেবে না। 16কে চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন, কিন্তু সেটা যদি করেনও তিনি, তার প্রতিশ্রুতি মতন যদি 16 চাকরিকে ফিরিয়ে দেনও, আমার মনে হয় না কখনো এই প্যানেলটি ক্যান্সেল হবে। এবং এই প্যানেলটি তাতে ম্যাক্সিমাম ফ্রেশাররাও যে পেয়েছে 9-10-এ কল ফর ভেরিফিকেশন, এবং সেক্ষেত্রে অনেক ফ্রেশাররা চাকরি পাবে। এই 16 ক্যান্ডিডেটসদের বাঁচাতে গিয়ে এত ফ্রেশার্স যারা নিয়ে আসলো সরকারকে, তাদের সাথে উল্টোপাল্টা কাজ সরকার করবে বলে মনে হয় না। যাই হবে না কেন, একটা ব্যালেন্সড ওয়েতে হবে। হ্যাঁ, 2016 ক্যান্ডিডেটসরা চাকরি ফিরে পান, কিন্তু প্রচুর ভ্যাকেন্সি পড়ে আছে, ফ্রেশাররা আসুক, সেখানে নতুন নিয়োগ আসুক। আপার প্রাইমারি আসছে, আবার বলছি, আপার প্রাইমারি 100% আসছে। সেইভাবে পড়াশোনা শুরু করতে হবে কিন্তু, কেমন নতুনভাবে একদম পড়াশোনা শুরু করুন, আপার প্রাইমারির জন্য রেডি হন। SLST 3টা এখনই বলবো না, কিছু একটা ঘোষণা দিলে তারপরে, বা বোঝাও যাচ্ছে না SLST 2কে সম্পূর্ণ কমপ্লিট করে না করে হাত দিতে পারবে কিনা SLST 3তে। কিন্তু আপার প্রাইমারি আসছে, আপার প্রাইমারিটা ভালো করে দেখতে হবে। আমার চ্যানেলে আপার প্রাইমারির সমস্ত রকমের, সমস্ত সাবজেক্টের, সমস্ত টপিকের ভিডিও আসছে, এবং সেগুলো দেখতে হবে। সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে দুর্দিন ছিল, আমার এই বছরে চাকরি হলো না, আমার আগামী 7 বছর 8 বছর পর্যন্ত আমি চাকরির পরীক্ষায় বসতে পারবো না, সেটা থাকছে না। এখনো পর্যন্ত সরকারের যেরকম দৃষ্টিভঙ্গি, সেই সরকারের দৃষ্টিভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে যে না, সেই জিনিস আর থাকছে না। এবছর হলো না, ঠিক আছে, চলো সামনের বছর হবে, এই জিনিসটাই থাকবে। এবং সেই হিসেবে দারুণভাবে প্রিপারেশন নাও সকলে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সবার আগে ভিডিও তোমার মোবাইল নোটিফিকেশন পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।